5 দিন কেটে গিয়েছে নাজিরাবাদের ঘটনার পর। পরিবার পরিজন তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন প্রিয়জনের দেহাংশটুকু অন্তত যদি সংগ্রহ করা যায়, অন্তত একটা খবর যদি পাওয়া যায়। বাতাসে কিন্তু এখনো সেই পোড়া গন্ধ রয়ে গিয়েছে। ইতিমধ্যে 25টি দেহাংশ উদ্ধার হয়েছে। কথা বলবো, সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এখন কি তাহলে ডিএনএ স্যাম্পল ম্যাচিং করার পালা? এখন শেষ পর্ব প্রায় বলাই যায়, কারণ কালও আমরা দেখেছি গ্যাস কাটার দিয়ে উদ্ধার কাজ চলেছে, একের পর এক দেহাংশ উদ্ধার হচ্ছে। আজ কি খবর পাচ্ছ? দেখো, পুলিশের তরফ থেকে যে রিকুইজিশন পাঠানো হয়েছিল সেই অনুযায়ী নরেন্দ্রপুর থানা থেকে 21টি দেহ গতকাল পর্যন্ত গিয়ে পৌঁছেছিল কাটাপুকুরে, যেটা কলকাতা পুলিশের মর্গ রয়েছে সেখানে। তারপরে আরও 5টি দেহাংশ উদ্ধার হয় গতকাল। সেই 5টি দেহাংশ আজকে স্বাভাবিকভাবেই ময়নাতদন্তের জন্য কাটাপুকুর পুলিশ মর্গে পাঠানো হবে, ঠিক এই জায়গা থেকেই। এবং যেটা এখনও পর্যন্ত আমরা স্বাস্থ্য ভবন সূত্রে জানতে পারছি যে এই 21টি দেহের মধ্যে 2টি দেহাংশ দেখে সেটা মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা নিশ্চিতভাবে ময়নাতদন্তকারী চিকিৎসকরা বুঝতে পারছেন না। যে কারণে এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হয়েছে। নরেন্দ্রপুর থানা থেকে গতকাল যে দেহগুলি গিয়েছিল কাটাপুকুর মর্গে, সেগুলির ময়নাতদন্ত হয়ে গিয়েছে। তবে কোনটা পুরুষের দেহ, কোনটা মহিলার দেহ, আনুমানিক বয়স কি, কিছুই বোঝা সম্ভব হচ্ছে না, এমনটাই চিকিৎসকেরা বলছেন। প্রত্যেকটি দেহাংশের থেকে ছোট বড় হাড়, দাঁত, টিস্যু, মাংসপেশি ইত্যাদি নানান নমুনা সেগুলিকে পাঠানো হয়েছে বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। সেখানে ডিএনএ প্রোফাইলিং হবে। এছাড়াও রক্তের গ্রুপ, কোন রাসায়নিক বিক্রিয়ার কারণে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে, কি ধরনের রাসায়নিক, কোন তেল জাতীয় দাহ্য পদার্থের জন্য আগুনে পুড়ে গিয়েছেন মানুষজন, এই সমস্ত বিষয়টা নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে এই নমুনাগুলি পাঠানো হয়েছে। ধাপে ধাপে ডিএনএ প্রোফাইলিং হবে। ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য আমরা জানি এর আগেই বারুইপুর মহকুমা হাসপাতালে যারা নিকটাত্মীয় রয়েছেন, অর্থাৎ রক্তের সম্পর্ক রয়েছে এমন নিকটাত্মীয়, তাদেরকে ডেকে তাদের থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল ডিএনএ প্রোফাইলিংয়ে মেলানো হবে বলে। এখন তাদের নমুনা পৌঁছে গেছে, অর্থাৎ নিকটাত্মীয়দের নমুনা পৌঁছে গিয়েছে বেলগাছিয়া স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে। অন্যদিকে কাটাপুকুর মর্গ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে দেহাংশগুলির। এই সবগুলি এবার প্রোফাইলিং করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এখন সেটা কতদিন সময় লাগবে তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট করতে পারছে না স্বাস্থ্য দপ্তর। একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার সঙ্গে কথা বলবো। যেমনটা সন্দীপ আমাদের জানাচ্ছিলেন যে 25 জনের দেহাংশ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে, ডিএনএ ভেরিফিকেশন সেটার প্রক্রিয়া চলছে, কিন্তু যাদের খোঁজ এখনো পাওয়া যায়নি তাদের পরিবার পরিজনেরা দূর দূরান্ত থেকে ঘটনাস্থলে এসেছেন, তারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। তাদেরই মধ্যে একজন প্রিয়াঙ্কা সাত্রা, পিংলার বাসিন্দা, 28 বছরের অনুপ প্রধানের দিদি। নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের হয়ে কাজ করতেন তার ভাই। আগুন লাগার পর থেকে ভাইয়ের আর কোনো খোঁজই মিলছে না। আমার ভাইকে হারিয়ে ফেলেছি, আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে এসেছি সেই পিংলা থেকে। ভাই সবে 1 মাস, মানে 1 মাস এসেছিল, 1 মাস কাজ করে বাড়ি চলে গেছিল, 8 দিন হবে এসেছে। 26 তারিখ মানে সকাল 8টা সাড়ে 8টা নাগাদ জানতে পেরেছি যে এরকম এখানে আগুন লেগে গেছে। কোম্পানি থেকে আমরা কোনো যোগাযোগ এখনো পর্যন্ত পাই। এখান থেকে ফোন করে আমাদের ডিএনএর জন্য ডাকা হয়েছিল। সাহায্য থেকেও আমাদের ভাইকে প্রয়োজন। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাসিন্দা, পেশায় ঠিকাদার সন্দীপ মাইতি। আগুন লাগার সময় নাজিরাবাদের গোডাউনেই তিনি ছিলেন। তারপর থেকেই আর কোনো খোঁজ নেই। দুশ্চিন্তায় আকুল তার পরিবার। সে তো আরেকটু ভালো করে তার যারা কর্মচারী রয়েছে তাদেরকে তো একটু ভালো করে রাখতে পারতো। হ্যাঁ, আমারও তো ওটাই দাবি ছিল যে যদি রাখতো আজকে এত বড় দুর্ঘটনা ঘটতো না। এতগুলো পরিবার তার নিজের মানুষগুলোকে হারাতো নি। আমাদের তো সারা জীবন শূন্য হয়ে গেল। 5 দিন আগে আনন্দপুরের নাজিরাবাদে 2টি গোডাউনে এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যে সেখান থেকে উদ্ধার কাজ এখনো চলছে। এমনকি দেহাংশকার তা চেনার মতো অবস্থাতেই নেই। ফলে বাড়ির লোকেরা কিছুই জানতে পারছেন না। দেহাংশের পরিচয় জানতে ভরসা একমাত্র ডিএনএ টেস্ট, কিন্তু তাতে অনেকটা সময় লাগবে। আর ততদিন পর্যন্ত সঙ্গী শুধুই দুশ্চিন্তা এবং উদ্বেগ। ডিএনএ স্যাম্পল নিয়েছে? হ্যাঁ, নিয়েছি। আমরাও একটা বলে এলাম প্রশাসনে যে যদি তারা কোথাও থাকে আপনারা খোঁজ নিন। ওখানে কালকে গিয়ে শুনলাম যে ওখানে ওই মালিক আজ 10 বছর না 6 বছর ওখানে ওই ফুলের ব্যবসা চালাচ্ছে, কিন্তু সেই কারিগররা যে থাকবে সে ব্যবস্থা কেন ভালোভাবে করেনি। গেটের বাইরেও কেন চাবি লাগানো হয়েছে।
নাজিরাবাদের গোডাউনে দাউ দাউ করা সেই আগুন কিন্তু নিভে গিয়েছে, যদিও পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তাপ কিন্তু ক্রমাগতই বাড়ছে। গতকাল বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে আনন্দপুরের নাজিরাবাদে পৌঁছেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতি আক্রমণ শানিয়েছেন রাজ্য প্রশাসন, এমনকি পুলিশ বাদ গেল না কেউ। পাল্টা উত্তর দিয়েছে শাসক দল। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না, এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। শুভেন্দু অধিকারী না বোঝেন বিজ্ঞান, না আছে তার রাজনৈতিক জ্ঞান। আজকে 163 করার অর্থ এই নয় যে শুভেন্দু অধিকারী যেতে পারবেন না। 163 করার অর্থ হচ্ছে 5 জনের বেশি মানুষ সেখানে অ্যাসেম্বল না হওয়া। তার কারণ এই মুহূর্তে এখনও সেখানে ফরেন্সিক এভিডেন্স কালেকশনের কাজ চলছে, এখনও ডিএনএ স্যাম্পেল ম্যাচিংয়ের কাজ চলছে। যদি একলপ্তে শয়ে শয়ে মানুষ একটা স্পটে গিয়ে উপস্থিত হন, খুব স্বাভাবিকভাবেই এভিডেন্স নষ্ট হওয়ার একটা চান্স থাকে। এদিকে বুধবার আনন্দপুরের নাজিরাবাদের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছিল তার 100 মিটারের মধ্যে বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করেছিল প্রশাসন। জানিয়ে গতকাল এলাকায় পৌঁছে সরব হন শুভেন্দু অধিকারী। পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে। হাকিম, মন্ত্রী, মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীর এই আচরণই বলে দিচ্ছে তাহলে কি কোনোভাবে কোনো পার্টিকুলার ব্যক্তিকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি উদ্গ্রীব? কারণ কান টানলে কি মাথা চলে আসবে, সেই ভয় কি শুভেন্দু অধিকারীরও কাজ করছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।